জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে আল্লাহর কাছে ধন্না ধরেছিলেন। বুড়ো বয়সে তাকে একটা সন্তান দেওয়া হয়েছিল, 80 বছর পার হয়ে গেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আসার পর বড় হলেন, নবুয়ত পেলেন, দাওয়াত নিয়ে গেলেন। তৎকালীন সময়ে যে রাজা বাদশাহ, দেখবেন নবীরা দাওয়াত নিয়ে গেছেন কাদের কাছে? যারা রাজা বাদশাহ তৎকালীন সময়ে, ওই সময়ে যারা উপর লেভেলে অবস্থান করত তাদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত, কোরআন এগুলা বললাম না আমি, কোরআন তো আমাদের নবীর, ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। কিসের দাওয়াত? আদম যে ইসলাম নিয়ে আসছেন আর আমাদের ইসলাম পার্থক্য আছে? পার্থক্য আছে নাকি? দেয়ার ইজ নো ডিফারেন্ট, কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের ইসলাম, মুসা সাল্লামের ইসলাম, ঈসা আলাইহিস সালাম ইসলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম ইসলাম, সব নবীর ইসলাম একই ইসলাম। ইয়াহইয়া আলাইহিস সালাম গেলেন তৎকালীন বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য। যেই দাওয়াত দিয়েছে আপনার অবস্থা কঠিন হয়ে গেছে। ওই বাদশার ওয়াইফ বলতেছে, ইয়াহইয়ার রক্ত দিয়ে যদি আমাকে গোসল না করাও, যতক্ষণ পর্যন্ত ইয়াহইয়ার রক্ত দিয়ে গোসল না করাবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। রাজা, রানী যদি এই কথা বলে, রাজা কি আর ঠিক থাকে? বলেন, ঠিক থাকবে? ইয়াহইয়া আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তাকে সরাসরি জবাই করা হলো। জবাই করে যে রক্ত, এই রক্ত রাজা তার রানীকে দিলেন, আর ওই রানী ওই রক্ত দিয়ে গোসল করলেন। নাউজুবিল্লাহ বলেন। পরীক্ষা কম না বেশি? পরীক্ষা কম না বেশি? কি মনে করেছেন? ইয়াহইয়া আলাইহিস সালাম বুঝি জানেন না যে আমার ওখানে গেলে জীবন যাবে? জানে কি না? জানে? জানে গো। রাজা ধরে নিয়ে যাচ্ছে কি জন্যে জানে না সে? আল্লাহ জানায় দিছেন, যাও। নবীদের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে দ্বিধা করেন নাই। আর আমি আর আপনি কোথায় সলিমউদ্দিন আর কলিমউদ্দিন? আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন না, এই চিন্তা ধারণা মাথার মধ্যে থেকে ফেলে দিতে হবে। ইমানদার মুসলমান, কলিজাটা একেবারে পরিষ্কার করে নিতে হবে, মনটা পরিষ্কার করে নিতে হবে।